চলে এসেছি শ্রীনিকেতন। জুতোর প্রচুর কালেকশন আছে। চলে এসেছি আদিম মোহিনীমোহন। গুড মর্নিং অ্যান্ড ব্যাক अगेन উইথ अनदर ব্লগ ভিডিও। তো লাস্ট ব্লগে যেরকম বানিয়েছিলাম প্যান্টালুন্স অ্যান্ড জুডিওর কালেকশন, সো তোমাদের খুব ভালো লেগেছে দুর্গাপুজোর কালেকশনগুলো দেখতে। তো আমি ভাবলাম এবারে শাড়ির উপর একটা ব্লগ বানানো যায়, তো সে কারণে আজকে তোমাদের জন্য শাড়ির ব্লগ বানাতে চলেছি আমি। দুর্গাপুজোর শাড়ির কালেকশনের ব্লগ আসানসোলে। তো আসানসোলে ওপেন হয়েছে রিসেন্ট শ্রীনিকেতন, তোমরা হয়তো অনেকেই জানো বা হয়তো জানো না। তো শ্রীনিকেতনের কি কালেকশন এসেছে না এসেছে সবটাই তোমার সাথে শেয়ার করব। আই হোপ ওরা যেন ব্লগ করতে দেয়। সো আর আদিম মোহিনীমোহনও আছে। আদিম মোহিনীমোহন লাস্ট 2 ইয়ার্স হয়েছে ওপেন হয়েছে। তো শ্রীনিকেতন অ্যান্ড আদিম মোহিনীমোহন কাঞ্জিলারে দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে একটা ব্লগ বানাবো। জানি না ওরা ব্লগিং অ্যালাউ করবে কিনা, বাট আশা করি করবে, কারণ অনেকেই দেখেছি আদিম মোহিনীমোহন কাঞ্জিলালে ব্লগ বানায়, শাড়ির কালেকশন বানায়। তো সে কারণে আশা করি বানাতে দেবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, কারণ স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো চলো এখন বেরোনো যাক। এসেছি শ্রীনিকেতন, তো ভেতরে গিয়ে দেন তোমাদের দেখাচ্ছি। তো ভেতরে আসতেই শাড়ির জাস্ট হিউজ কালেকশন দেখে আমি তো অবাক। অ্যান্ড প্রচুর ভ্যারাইটিস আছে। গ্রাউন্ড ফ্লোরে আছে অ্যাপ্লিক, জামদানি, হ্যান্ডলুম, কাঁথা স্টিচ, ডেলি টু ওয়্যার শাড়ির হিউজ কালেকশন। এখানে মা একটা অ্যাপ্লিকের উপর শাড়ি দেখছিল যেটার প্রাইস ছিল 1000-এর কাছাকাছি, 1000-এর ওপরেই ছিল। ওকে, দেন আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি, কারণ আমাদের সিল্কের কিছু নেয়ার ছিল। তো ফার্স্টেই যে শাড়িটা দেখাচ্ছে সেটা ছিল মধুবনী সিল্ক, অ্যান্ড এটার প্রাইসও 2000-এর কাছাকাছি। অ্যান্ড এখানে সিল্কের প্রচুর ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে। পৈঠানি বলো, সেমি তসর বলো, ইক্কত বলো, আরও প্রচুর 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 শাড়ি এখানে আছে। এখানে একটা পৈঠানি সিল্ক দেখাচ্ছিল। অ্যান্ড শাড়ির তোমরা সব রকম প্রাইসের ওপরই শাড়ি পেয়ে যাবে। এগুলো কিছু একটা সেমি সিল্ক বলে কিছু একটা নাম ছিল, সফট সিল্ক বা সেমি সিল্ক। অ্যান্ড এটা ছিল সেমি তসরের ওপর একটা শাড়ি, অ্যান্ড এটার প্রাইসও ওই 2600 ছিল। অ্যান্ড এই যে শাড়িটা দেখছি এটা ছিল মাইসুরি সিল্ক। এখানে তোমরা পিওর টু সেমি সব রকম কালেকশনে পেয়ে যাবে। সেমি কাতান, পিওর কাতানের ওপর হিউজ ভ্যারাইটি, হিউজ কালেকশন এসছে। তোমরা ডেফিনেটলি একবার এসো, ভিজিট করো। অ্যান্ড এখানে যে রেড হোয়াইট শাড়িটা ছিল, এই শাড়িটাও কিছু একটা নাম বলেছিল, সরি আমি ভুলে গেছি। অ্যান্ড ওটার প্রাইসেস ছিল 3000 কি 4000-এর কাছাকাছি। তো এখান থেকে শাড়ি আমরা দেখে নিলাম। আমরা রেড হোয়াইটের ওপরও শাড়ি খুঁজছিলাম মেন, যেটা এখানে পেলাম না। তো সে কারণে মা তসরের ওপর দেখছিল যদি কিছু চয়েস হয়, বাট হয়নি আনফর্চুনেটলি কিছু চয়েস। তাই কিছু কালেকশন তোমাদের দেখি এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। অ্যান্ড এখানে দেখো নর্মাল শাড়ি ছিল, এগুলোর প্রাইসেস ওই 600, 700, 1000-এর ভেতরেই ছিল। অ্যান্ড নেক্সট এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে রংকোট শাড়ি, অ্যান্ড এটার প্রাইসও ওই 2000-এর কাছাকাছি ছিল। তো চলে এসেছি এবার আদিম মোহিনীমোহনে। এখান থেকে সেকেন্ড ফ্লোরে মনে হয়, হ্যাঁ সেকেন্ড ফ্লোরে আছে আদিম মোহিনীমোহন। তো চল ভেতরে লিফট আছে, বাট এত লিফটটা সাউন্ড হচ্ছে শুনতে পাচ্ছ, তো কারণে আমরা লিফট এলাম না। তো সেকেন্ড ফ্লোরে এখন যাওয়া যাক। চলে এসেছি আদিম মোহিনীমোহন। তো ফার্স্টে আসতে এখানে নিউ অ্যারাইভেল কিছু শাড়ি ওদের স্টক হয়েছিল, সেগুলো আমাদেরকে দেখালো। ফরচুনেটলি আমি নামগুলো একদম ভুলে গেছি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ এত এত শাড়ি দেখিয়েছে তো নাম মনে রাখা পসিবল নয়। তো এখানে যে রেড ব্ল্যাক শাড়িটা ছিল এটা আমার পার্সোনালি খুব 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 পছন্দ হয়েছিল। অ্যান্ড এটার কালার ভ্যারাইটিও ছিল 4-5টে, অ্যান্ড এগুলোর প্রাইসও 2500-এর মধ্যে ছিল। তো যেহেতু আমি নামগুলো প্রপার সব শাড়ি বলতে পারছি না, তো সে কারণে তোমাদের যদি আমার ভিডিও দেখে কোনো শাড়ি ভালো লেগে থাকে তো তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে শপে ভিজিট করো। অ্যান্ড ওনাদেরকে দেখেও ডেফিনেটলি ওরা সেই শাড়ি তোমাদের বের করে দেবে যদি ওনাদের স্টকে থাকে। অ্যান্ড এখানেরও শাড়ির প্রচুর 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 স্টক ছিল। অ্যান্ড এখানে রেড হোয়াইট শাড়িও আমরা দেখছিলাম দশমীতে পরার জন্য, মায়ের
লাগতো। তো এখানে রেড হোয়াইট শাড়িরও হিউজ কালেকশন, মানে একটা সেকশন অনলি ফর রেড হোয়াইট শাড়ি, মানে তোমরা চয়েস করে উঠতে পারো না যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো তোমাদের ফার্স্টে যে রেড ব্ল্যাক শাড়িটা দেখিয়েছিলাম ওটারই দেখো আরেকটা কালার খুলে দেখাতে বললো মা, সেখানে ভাবলাম তোমাদেরকেও ব্লগে দেখিয়ে দিই। এটার কালারটা খুব ইউনিক একটা কালার, যেটা হচ্ছে লাইট পার্পেলের ওপর ডিপ রানি পিঙ্কের। ইউনিক বলবো না, বাট খুব সোভার, খুব সুন্দর লাগছিলো সামনে থেকে দেখতে। অ্যান্ড এই সাইডে দেখাচ্ছিল অর্গ্যানজা, সেমি কাঞ্জিভারাম, পিওর কাঞ্জিভারাম। অ্যান্ড এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা হচ্ছে পশমিনা সিল্ক, যেটা নতুন উঠেছে এই বছর বলছে, বাট পশমিনা অনেকদিন আগেই উঠেছে, বাট এটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট। অ্যান্ড এটার ব্লাউজ পিসটাও খুবই সুন্দর, ফুল বডিতে ওয়ার্ক আছে অ্যান্ড হাতের বর্ডারও ওয়ার্ক আছে। এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, যেটা আমার খুব ভালো লেগেছে শাড়িটার থেকে বেশি ব্লাউজ পিসটা। অ্যান্ড এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে তসরের ওপর কিছু একটা সিল্ক ছিল, সেমি তসরই ছিল, পিওর তসর ছিল না। এগুলো দেখতে খুব ভালো লাগছিল। অ্যান্ড নেক্সট এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে বিকজ অফ দ্য কালার কম্বিনেশনস। অ্যান্ড দ্য কালার হচ্ছে মাস্টার্ড ইয়েলোর ওপর একটা মেরুনের কম্বিনেশন, যেটা সামনে থেকে খুব ভালো লাগছিল দেখতে, খুব আই ক্যাচিং ছিল। অ্যান্ড এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো এটা হচ্ছে কর্নার টু কর্নার, যেটা যে কোনো ওকেশনে এই শাড়িটা পরলে লুক একদম ফুললি চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড খুব সফটও ছিল। অ্যান্ড এই পিচ কালারের যে শাড়িটা দেখছো এটা ছিল কাঁথার ওপর, এটারও প্রাইস ওই 2000-এর মধ্যেই ছিল। অ্যান্ড ইয়েলো অ্যান্ড মেরুনিস যে শাড়িটা বললাম এই শাড়িটার প্রাইসেস ছিল 1995 সামথিং কিছু। অ্যান্ড বিশ্বাস করো শাড়িটা এত সফট অ্যান্ড সামনে থেকে এতটাই শাইন ছিল যে কেউ বুঝতে পারবে না যে এই প্রাইসে এত ভালো শাড়িও হতে পারে। তো অ্যান্ড ওই শাড়িটারই কালার কম্বিনেশন এখানে দেখা ছিল, রেড হোয়াইটের ওপর ছিল, স্কাই ব্লু এর ওপর ছিল, নেভি ব্লু এর ওপর ছিল, প্রচুর কালার ভ্যারাইটিস এখানে ছিল। সেকেন্ড ফ্লোরে ছিল সিল্কের কালেকশন অ্যান্ড থার্ড ফ্লোরে আছে জর্জেট ফ্যান্সি শাড়ির কালেকশন। তো থার্ড ফ্লোরে এলাম তোমাদের কিছু জর্জেটেরও কালেকশন দেখে দিল। এখানে জর্জেটেরও প্রচুর কালেকশন আছে সাইডে, অ্যান্ড এই সাইডে লেহেঙ্গার কালেকশন আছে। অ্যান্ড এখানে সব শেরওয়ানি। এটার কি প্রাইস আছে? $3,000-4,000 এটার প্রাইস। ওকে, না এত বেশি সুন্দর। এটা ফুল বডি প্লেন, অনলি বর্ডারে ওয়ার্ক আছে। এটার প্রাইস 2770। এটা কি দাম আছে? 1670 বাস, এইগুলোই আছে। তো জর্জেটের কালেকশন খুব একটা আমার ভালো লাগলো না, সে কারণে সিল্কের একটা পছন্দ হয়েছে, ওটাই নিয়ে পরে বিল করিয়ে নেব। তো শাড়ি কেনা হয়ে গেছে, দুটো কিনলাম, একটা মাঝিল একটা আমি কিনলাম। তো এবার এখান থেকে বেরোচ্ছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছে। অ্যান্ড মধ্যেখানে ব্লগ করতে পারিনি কারণ আমার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিলো। এখন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল ব্লগস উইথ অর্পিতা।